মাংস লাইভ লাইভ ও হ্যালো গাইস এই গাইস কেমন লাগবে আমরা লাইভে চলে এসেছি ঘর মধ্যে সো ডোন্ট মাইন্ড এই কেমন লাগবে আই বলো হাই একটু দাও এটা শ্যামলের ওকে তো খাইতে আসলাম এই মানে দই নেবে কে এই যে নিহালা রে এই দই দে দই লাগবে কার বলে তুই দিয়ে যা পর পর দিবি পটাশ পটাশ না সবাই নেবে না এই যে আমাদের আজকের পিকনিকের উত্তম কুমাররে দেখতে পাচ্ছেন আপনারা এখন উত্তম কুমার খাচ্ছে উত্তম কুমারের প্লেটে গিয়ে দাও আপু তুমি দেখিও না এই সদা কিছু লাগবে মারুন তোমারে কি দেব আমাকে তোমারে ভার পানি ভিডিও ম্যান লাইভ হচ্ছে কিছু বলুন আমরা আজকে ওয়াও পারিবারিক পিকনিক এর মতো আনন্দ আর নেই ওয়াও ওয়াও সবার জন্য প্রতি ঘরে ঘরে এরকম পিকনিক হয় খুব মজা জানেন কি হলো ওগুলো কি দেখাবে আরেক ঘরে গেছি আর খাওয়া যাবে মুক্তি মামি ডাকে কিছু বলো দারুণ আমরা অনেক এনজয় করতেছি এখানে আমরা অনেক খুশি দেব এই লাইয়া হাই খাবারগুলো অনেক মজা হয়েছে থ্যাংক ইউ আপনাদের সবাইকে কিছু ভালো বলতে হবে হাওয়াই বিজনেস রান্না করবি আমিও বিজনেস আমি আর কি বলবো আমার বলার মতো গাইস এদিকে আসো কি বলবো কেউ কিছু বলতে পারে না আমি সব বলবো খাবারগুলো এত ভালো লাগে কে রান্না করছে তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত গাইস আমার ফুপ্পি রান্না করেছে কি খারাপ হবে নাকি তার একদমই না ও গাইস আমাদের পিকনিক আছে একটু আমরা লাইভ হবে এই যে তো মরে যাব আমরা বনিল কিছু বলো এই লাগবে বাবা গাইস আমার ফুপ্পিরা রান্না করেছে বলে কথা না ভালো হয়ে পারে যেটা করিছে নাটক করছে ওটা তো একটা প্রাপ্য আছে না সামনে লাইভে আমি বলেছি কিছু বল সামনে লাইভ বলে পিকনিক কিছু বল সব কিছু ঠিক আছে সবার সামনে তুলে বলে না সবার সব কিছু ঠিক আছে না না সমস্যা নেই আমি কিছু বলো না আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই আলহামদুলিল্লাহ আমাদের দুলা ভাই কি আমি কোথায় পিকনিক আমাদের এখন কোথায় কিছু বলুন দাদা কিছু বলেন সুন্দর হয়েছে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো থ্যাংক ইউ ভেরি মাচ এই যে রহমত ভাবি বড়দুলা ভাই আজকে আমাদের এই আয়োজন কিছু বলেন লাইভে আছি খুব একসাথে এই অনুষ্ঠানটা পারিবারিকভাবে করতে পারাতে আমি খুব আনন্দিত এবং আমি খুব অংশগ্রহণ করতে পারাতে আমি নিজে খুব গর্বিত সবাইকে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভাবি কিছু বলেন হাই আজকে পরিবারের সবাইকে নিয়ে পিকনিক করতে আসছি এটা অনেক ভালো লাগার একটা বিষয় ব্যাপার পরিবার সকলে এখানে আছি এক কিছু সদস্য ছাড়া আপনারা সবাই আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ মনি আপু কিছু বলেন মনি আপু পিকনিক কিছু বলুন কি বলবো আনন্দে আত্মহারা যেটা ভাষায় প্রকাশ করার মতো না এত ভালো লাগছে তোমাদের এই আয়োজন থ্যাংক ইউ বড় আপা কই আসেন আপনি কিছু বলুন আমাদের আজকে পিকনিক আমরা অনেকদিন পরে একসাথে সবাই হয় পরিবারের সবাই একসাথে হয় খুবই আনন্দিত কিছু বাদ পড়ায় একটু মন খারাপ লাগতেছে আর এই সময় দিতে পারতেছে এটাও ভালো লাগতেছে আরো যেন ভবিষ্যতে পারি সেই দোয়া করি সবাই ভালো থাকুক ধন্যবাদ আপনাকে হ্যালো টিস্যু ম্যান আপনি কিছু বলুন আমাদের আজকের এই যে পারিবারিক আপনার কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে মানে আন্তরিকভাবে ভাবি আমাদের এই আয়োজন আপনার কেমন লাগছে প্লিজ অসম্ভব ভালো লেগেছে তোমাদের আতিথেয়তা তোমাদের আয়োজন অনেক সুন্দর লেগেছে
ভাই বোনরা কিছু সময় কাটাবো তার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছো। আমি অত্যন্ত গর্ববোধ করছি। আমি একটা ভাই বোনের মতোই মনে করি, একই সঙ্গে থাকি সবসময়। তো আবারও ধন্যবাদ। রান্না বান্না সবকিছু আয়োজন আর তোমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। অনেক 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 সুন্দর হয়েছে, রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে। এভাবেই মিলেমিশে থাকো সবার কামনা। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তুমি কিছু বলো? হ্যাঁ দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি। হ্যাঁ, সীমা এরা আনন্দের সীমা নেই। সব থেকে বেশি কি বলবো, মানে ইয়ে দেওয়া উচিত রহমতে অ্যাওয়ার্ড, যে ও উদ্যোক্তা। স্পেশালি রহমত দাদা, মনিয়াপা, বিশেষ করে মনিয়াপা আসলে মনে হয় যে আমাদের ফ্যামিলির আগমন উপলক্ষে আমাদের মিলন মেলা শুরু হয়ে যায় পরিবারে নিয়ে আবার ই করবা, আবার যদি বলতে হয় সেটা সবাই বলবে।